কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য দুর্দান্ত একটি ক্লাস গ্রামারের জন্য নিয়ে আসছি, বেসিক গ্রামার ক্লাস, এবং এখান থেকে আমরা অ্যাডভান্সে যাব গ্রামারের বিষয়ে। সঙ্গে থাকবে আরও বিভিন্ন ধরনের ক্লাস, একটা একটা করে আমরা দেওয়ার চেষ্টা করব। আজকে ভয়েস চেঞ্জের টেন্সের ভয়েস চেঞ্জ, এটা অনেকের আসলে ভয়েস চেঞ্জ আমরা আইডিয়ার মাধ্যমে সাবজেক্টকে অবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট করব, বা ওই দিক থেকে এইদিকে টেনে নিয়ে আসবো, এদিক থেকে ওইদিকে টেনে নিয়ে যাব, এইভাবে যাই হোক আমরা করে থাকি। কিন্তু আমাদের অত্যন্ত একদম সঠিকভাবে কিন্তু একটু কনফিডেন্সের সঙ্গে, উইথ কনফিডেন্স কিন্তু উই কান্ট সলভ দ্য গ্রামাটিক্যাল প্রবলেম। সো ইফ ইউ উড লাইক টু সলভ the grammatical problem with confidence or confidently, so you can watch my video daily. I will take a class today on voice change. Voice change এর ক্লাসটা খুবই সহজ একটি ক্লাস, খুবই সহজ একটি অধ্যায়। আমি আপনাদেরকে দেখাবো এটা কি ধরনের ক্লাস। ইংরেজি টেন্সের ভয়েস চেঞ্জটা অত্যন্ত সহজ। আজকে দুটো টেন্স দিয়ে আমরা শিখব। সাধারণত ভয়েস চেঞ্জের মূল যে ভয়েস চেঞ্জ হয় তা হচ্ছে তিন ধরনের। ভয়েস চেঞ্জ টেন্সের হয়, ভয়েস চেঞ্জ মোডালের ওপরে হয়, আর ভয়েস চেঞ্জ ইম্পারেটিভের ওপরে হয়। তিনটে জায়গায় হয়। আজকে দুটো দেখাবো আমি টেন্সের মধ্য থেকে। টেন্স তো 12টা হয়, 12টা টেন্সের প্রত্যেকটাকে আমরা যদি 4টে করে বের করি, ইনডেফিনিট, তারপরে কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, 4টে করে হলে 48টা লাইন হয়। আমরা সেগুলো পরে একটা একটা করে কিভাবে উল্টো থাকলে সেটাকে কিভাবে সলভ করব, সোজা থাকলে সেগুলো পরের কথা। আজকে আমরা বেসিক ভয়েসের প্রথম মূল অংশটা নেওয়ার চেষ্টা করব। ভয়েস চেঞ্জ দেখতে পাচ্ছেন, এখানে টেন্সের ভয়েস চেঞ্জ কি না, তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমরা এটাকে আবার বলি সিম্পল প্রেজেন্ট টেন্স। যাকে বলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তাকে আবার সিম্পল প্রেজেন্ট বলি। আবার ওটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর একটা দ্বিতীয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। আজকে দুটো অধ্যায় শুনবো। আচ্ছা, এই যে ভয়েস চেঞ্জ যেটা হয়ে থাকবে না, অর্থাৎ আমরা যেটাকে ভয়েস চেঞ্জ বলি না তাকে অ্যাক্টিভ বলা হয়। অ্যাক্টিভ ভয়েস মানে এটা ডাইরেক্ট বলা, আর ওটা কারোর দ্বারাই বলা বোঝায়, এটাকে প্যাসিভ বলছে। তো যেটা আমরা টেন্স সাধারণত করি সেটা অ্যাক্টিভ, আর ওটাকে ভয়েস চেঞ্জ যারা করা হয় সেটাকে প্যাসিভ বলে। যাকে বলছে ভয়েস চেঞ্জ তাকে আমরা প্যাসিভও বলে থাকি। তো এটা আমরা আজকে শিখব। এখানে আমরা দেখতে পাচ্ছি V1 বা V1 এর সঙ্গে এস কিংবা ইএস এর ব্যবহার, এস কিংবা ইএস। তো এই কার পরে থাকে, এগুলো কিভাবে হয় আমরা সব আস্তে আস্তে জানবো। এটা একটা পরিচয় প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্টের। আর একটা পরিচয় হলো, যেমন প্রশ্ন যখন থাকে তখন ডু দিয়ে থাকে, যেমন ডু ইউ প্লে বা ডাজ হি প্লে, ডু ডাজ, এগুলো হচ্ছে প্রেজেন্টের পরিচয়। তো এগুলোর আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন আমাদেরকে এম, ইজ, আর V3, এম, ইজ, আর V3। আর একটা আমরা মূল কিছু কথা আমাদেরকে শুনতে হবে ভয়েস চেঞ্জ করার জন্য। মূল কথা হলো সর্বদাই ভয়েস চেঞ্জে যে রকম ধরনেরই ভয়েস চেঞ্জ হোক না কেন সেখানে V3 বিদ্যমান থাকবে। সর্বদাই আপনাকে V3 ইউজ করতে হবে। উইদাউট V3 আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন না। তো ভয়েস চেঞ্জের মূল জায়গায় হলো V3 কমপ্লিট করা। সো V3টাকে আমাদের কি জিনিস, ভার্বের 3য় নম্বর রূপ, যাকে আপনারা অনেকে বলেন পাস্ট পার্টিসিপল রূপ, বা V3 হিসেবে শর্টকাট নাম আমরা জেনে রাখবো। যেমন গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, টেক, টুক, টেকেন, প্লে, প্লেড, প্লেড, এভাবে। এই যে প্লে, প্লেড, V3 যে প্লেড বলছি এটা হচ্ছে V3। তো এটা জানতে হবে, অর্থাৎ হয় এম এর সঙ্গে V3 দিয়ে প্রেজেন্ট ইনডেফিনিটের উত্তর করতে পারবেন, না হয় ইজের সঙ্গে, মানে এম প্লেড, এম টোল্ড, অথবা ইজ প্লেড, অথবা আর প্লেড, আর টেকেন, বা আর বট, বা ইজ বট, এই হচ্ছে ব্যাপার। তো এই V3 ব্যবহার অ্যাক্টিভ প্যাসিভ। আর পরের লাইন আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে একটা জিনিস খেয়াল করবেন, অনেকে গুলিয়ে ফেলি আমরা।
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভের জায়গাটা দেখেন, খেয়াল করবেন প্যাসিভের জায়গাটা যেটা আছে এম ইজ আর, এখানেও এম ইজ আর আছে, আবার এখানে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও এম ইজ আর, কিন্তু একটা পার্থক্য আছে, এখানে আছে এম ইজ আর এর পরে V3, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুলস, গুলিয়ে ফেলবেন না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুলস বা সিম্পল প্রেজেন্টের রুলস। আর যখন আমরা বলবো এম ইজ আর তার সঙ্গে আইএনজি ভার্বের সঙ্গে, যেমন এম টেকিং বা ইজ টেকিং বা আর টেকিং বা এম প্লেয়িং বা ইজ প্লেয়িং আর প্লেয়িং, এই যে এম প্লেয়িং বলতে কি, এখানে একটা সাবজেক্ট যদি আমরা এখানে বসাই আই এম প্লেয়িং মানে আমি খেলছি, এটা প্রেজেন্ট কন্ডিশনস তৈরি হয়ে যায়। হি ইজ প্লেয়িং, দে আর প্লেয়িং, তো আইএনজি যুক্ত এটা আছে, V3 কিন্তু নাই। আর ইংরেজিতে ভয়েস চেঞ্জের জন্য মূল ভার্বের সঙ্গে V3 হওয়া সর্বদাই জরুরি, V3 হওয়া সর্বদাই জরুরি, V3 না থাকলে সেটা ভয়েস চেঞ্জ হবে না, V3 না থাকলে সেটা ভয়েস চেঞ্জ কমপ্লিট করতে পারবেন না। তো চলুন আমরা দেখে নিই বিষয়গুলি। পরবর্তীতে আচ্ছা, এই যে এম ইজ আর প্লাস V3 এইটার অ্যাক্টিভ হলো, তাহলে এটার প্যাসিভ কি, প্যাসিভ না তো এম ইজ আর আবার থাকবে। এই যে আইএনজি নিয়ম হচ্ছে, কন্টিনিউয়াসেরও একটা বিশেষ গুণ আছে, একটা পার্টিকুলার এর একটা অ্যাডজেক্টিভ আছে, এর একটা গুণ আছে, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও যেটা হবে সর্বদাই আইএনজি যেমন হবে তেমনি এখানেও তো, এটাও তো প্রেজেন্ট কন্টিনিউয়াসই, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর এটা প্রেজেন্ট পারফেক্ট এমন তো নয়, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কি করব, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি করব আমরা, না তো সমস্ত প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা গুণ হলো আইএনজি যুক্ত হওয়া, সমস্ত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গুণ হলো আইএনজি যুক্ত হওয়া। একটু থামবেন, ক্যামেরায় মনে হচ্ছে একটু ক্ষেত্র বিশেষ প্রবলেম করছে, আমরা ঠিক করে নেব বিষয়টাকে। তো আচ্ছা দেখুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তো এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা মূল গুণাবলী, কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি থাকবেই। তো এখন দেখেন প্যাসিভে যদি আমরা যাই, তো প্যাসিভের ক্ষেত্রেও তো আমাকে আইএনজির একটা ব্যবহার রাখতে হবে। তো বলছে প্যাসিভের ক্ষেত্রে আমরা যখন আইএনজি ইউজ করব তখন সর্বদাই আমরা এই যে জায়গাটা বিং, এই বিং থাকবে, সমস্ত প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস যারই আমরা প্যাসিভ করি না কেন তার কি থাকবে, সর্বদাই বিং থাকবে প্যাসিভের সঙ্গে, বিংয়ের পর একটা V3, কারণ V3টাও জরুরি, দুটোই জরুরি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য যেমন বিং জরুরি তেমনি প্যাসিভ করার জন্য আবার V3 জরুরি, দুটোই গুরুত্বপূর্ণ জায়গা। তা এই দুটোই গুরুত্বপূর্ণ জায়গা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তো আমরা একটু যদি বলি উদাহরণস্বরূপ দেখব, প্রথম রুলসটা যেটা আছে V1 এর রুলসটা দেখব। আর এটা আরও একটা কথা আমরা শুনে নিই, আজকে যেহেতু বেসিক শুরু হচ্ছে আজকের থেকে আপনাদের সঙ্গে ক্লাস, তো মনে রাখবেন যে একটা করে একদম পরিষ্কার করে আমরা আলোচনা করব পার্ট বাই পার্ট। তো শুরু যখন হচ্ছে প্রথম দিন একটু বিস্তারিত কিছু আলোচনা করতে হবে, নয়তো অনেক ভুল, অনেক কিছু আমাদের মানে হয়ে যাবে, মিস্টেক হয়ে যাবে, বুঝতে পারবো না, অনেক হয়তো সেখানে কোনো হাই লেভেলের কথা বললে সে জায়গাটা চট করে ধরতে পারবেন না। এই জন্য আমি চেষ্টা করছি একদম বেসিকের মূল জায়গাগুলো আলোচনা করা। তো যেমন কন্টিনিউয়াসের জন্য এমনি অ্যাক্টিভের ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি লাগে, তেমনি প্যাসিভের ক্ষেত্রে বিং লাগে, তারপরে আবার প্যাসিভের ক্ষেত্রে সর্বদাই V3 লাগে, এগুলো সব মূল জায়গা। তেমনি টেন্স করতে গেলে মূলত যে টেন্স যেগুলো আছে মানে মোডাল টেন্স আর ইম্পারেটিভ যেগুলো মূল আর কি ভয়েস চেঞ্জের মেন টপিক, সে সমস্ত টপিকগুলো ব্যতিক্রম কিছু রুলস আছে। এই মূল টপিকগুলোর ওপরে আমরা ভয়েস চেঞ্জ করলেই তার একটা অবজেক্ট লাগে, ভার্বের পরে আমাদেরকে একটা অবজেক্ট আনতে হয়, তবেই সেটা ভয়েস চেঞ্জ করা সম্ভব হয়। অবজেক্ট হওয়া ভার্বও লাগবে, মূল আলোচনা করতে গেলে আবার অনেক কিছু, যে অবজেক্ট হতে পারবে এমন ভার্ব কোনগুলো, ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা ইনট্রানজিটিভ ভার্ব।
তো ট্রানজিটিভ ভার্বের যাকে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে পারবো তাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। যেমন আমি ভাত খাই, আমি কি খাই, তাহলে খাওয়াটার সঙ্গে কি দিয়ে প্রশ্ন করা সম্ভব হচ্ছে। আমি তাকে চিনি, তো আমি কাকে চিনি, এই যে প্রশ্ন করা সম্ভব হচ্ছে। কিন্তু আমি যাই, আমি স্কুল যাই, তো আমি কি যাই হবে না, আমি কোথায় যাই হবে। তো এগুলোকে যেটা হবে না সেটাকে বলছে ইনট্রানজিটিভ ভার্ব, আর যেটা হবে সেটাকে বলছে ট্রানজিটিভ ভার্ব। চলুন ওটা পরবর্তী কথা, পরে আবার কোনো সময় আলোচনার মধ্যে আমরা বলবো। তো এখন আমরা দেখব কিছু উদাহরণ, যেমন আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল একদম দেখতে পাচ্ছি। এটা আমরা যদি ফুটবলকে প্রশ্ন করব মনে করি, তো অনায়াসে প্রশ্নটা করতে পারবো। আই মানে আমি, প্লে মানে খেলি, আই প্লে আমি খেলি, ফুটবল মানে ফুটবল, তো আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি। তো প্রশ্ন করা যায় যে আমি কি খেলি, প্রশ্ন করা যাবে না, পরিষ্কার প্রশ্ন করা যাবে যে আমি ফুটবল খেলি। তো কি খেলি একটা প্রশ্ন, এখানে কিন্তু একটা প্রশ্ন কি খেলি সেটা দাঁড়াচ্ছে। কি প্রশ্ন করা যায় তো কি দিয়ে প্রশ্ন যাকে করতে পারবো সে হয়ে যাবে অবজেক্ট। আর আচ্ছা, আমরা একটু কিছু সাবজেক্ট অবজেক্টের পরিচয়ের জন্য দুটো কথা বলি। এই জায়গাটায় দুটো প্রশ্ন যদি আপনি করতে পারেন, কে বা কারা, এই কে দিয়ে যদি প্রশ্ন করতে পারেন বা কারা দিয়ে প্রশ্ন করতে পারেন, তো সেটাকেই বলা হয় সাবজেক্ট। যেমন আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি, তো প্রশ্ন করতে পারবো যে কে ফুটবল খেলে, তাহলে কে খেলে বলেন, আমি খেলি। তা না বলে আমরা যদি আই না বলে এখানে যদি আমরা আইয়ের জায়গাটাই উই বসাতাম সাবজেক্টে, সাপোজ উই ধরে নেন উই, তাহলে আমরা কি বলতাম, আমরা ফুটবল খেলি। তার প্রশ্নটা দাঁড়াতো কারা ফুটবল খেলে। এবার আমরা কি খেলি, এই যে কি একটা অবজেক্ট, তো কি বা কাকে, তো নিয়ম হচ্ছে সাবজেক্ট কে বা কারা, সাবজেক্ট হলো তারা, আর অবজেক্ট কাকে বলে, কি বা কাকে অবজেক্ট বলি তাকে, কি বা কাকে অবজেক্ট বলি তাকে। তো এগুলো পরিষ্কার হয়ে গেল যে সাবজেক্ট অবজেক্টের পরিচয়টা। তো আমরা সবাই জানি যে অবজেক্টটাকে সাধারণত এই জায়গায় নিয়ে আসতে হয়, যে জায়গাটায় আই বসে আছে এই জায়গাটায়, আর সাবজেক্টটাকে এই জায়গায় নিয়ে যেতে হয়, তাই না। যেমন ভয়েস চেঞ্জটা যদি আমরা করি তো দাঁড়ায় এরকম, ফুটবল ইজ, আচ্ছা ইজ কোথা থেকে পেলাম, খেয়াল করবেন এখানে এম ইজ আর টেকেন, আর এখানে দেখেন V1 এর একটা পরিচয় আছে, প্লে একটা V1, তো সাবজেক্ট প্লাস V1 এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সাবজেক্টের সঙ্গে থাকবে, মানে এই জায়গাটা একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের সঙ্গে V1 এর ইউজ হয়। তো দেখেন সাবজেক্টের সঙ্গে V1 হয়েছে মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবার আমরা যখন এর প্যাসিভে যাব তখন কি দাঁড়াবে, ইজ বা আর। তো আমরা যখন ফুটবলকে নিয়েছি এখানে, তো ফুটবলের ক্ষেত্রে কি আমি আর নিতে পারবো না, এম নিতে পারবো না, তাহলে কি নিতে হবে, ইজ নিতে হবে। ইজ নিলাম, তো ফুটবল ইজ হয়ে গেল। ফুটবল ইজের পরে এবার কাজ কি বলা হয়েছে যে এম অথবা ইজ অথবা আর এর পরে কি লাগবে, V3 লাগবে। তো V3টা আমরা দেখতে পাচ্ছি V3 লাগবে। তো প্লের ক্ষেত্রেও V3 লাগবে, প্লেট। তাহলে আমরা এখানে কি করব, প্লেট বসাবো। প্লেট। এবার একটা বাই আমদানি করতে হবে, নিয়ম হচ্ছে একটা বাই নিয়ে আসা, বাই, তারপরে হচ্ছে মি। তো ফুটবল ইজ প্লেড বাই মি, একদম পরিষ্কার হয়ে গেল যে ভয়েস চেঞ্জটা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ পরিষ্কার একদম। চলুন আমরা আরও কিছু দু একটা উদাহরণ দেখব। দু একটা উদাহরণ দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি এখানে লিখি I eat রাইস, তাই না, রাইস। আমি ভাত খাই, তো কি খাই, ভাত খাই, কি দিয়ে প্রশ্ন করলে হয়ে যাবে অবজেক্ট, তো এখানে অবজেক্ট হবে রাইস। বাক্য যখন দ্বিতীয় বাক্য এখানে শুরু করব আমরা, এখানে অবশ্যই সেটা বড় হাতে দিয়ে শুরু করবো, রাইস ভাত,
অনেকে মানে আমি একদম গোড়া থেকে বলি, সব রকম ছাত্রদের সঙ্গে পড়ানো আছে, জানা আছে, তাই বলছি। রাইসের এটা যে রাইস, এটাকে কি ধরবেন আপনি, সিঙ্গুলার ধরবেন না প্লুরাল ধরবেন? তো আমরা অবশ্যই এটাকে সিঙ্গুলার নাম্বার ধরবো, কারণ হচ্ছে পৃথিবীতে যে সমস্ত জিনিস গোনা যায় না, নন কাউন্টেবল থিংস, আনকাউন্টেবল থিংস, তার ক্ষেত্রে আমরা ইন কেস অফ আনকাউন্টেবল থিংস উই উইল ইউজ অলওয়েজ অ্যাজ এ সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এখানে ইজ হবে। রাইস একটা সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার। রাইস যেটা আমরা কি বলতে পারি, রাইস ইট হলে কি বলতেন, এখানে আইট, ইট মানে তো ইজ বলতেন, ইট ইজ যেমন বলে, এটা যেমন বলেন, তো এটাও তাই, রাইস ইজ। তো রাইস ইজ, ইজ কেন আনলাম, আমরা রুলস জানি যে এম ইজ আর ভিতরি, তো ইজ থাকবে, ইজের পরে ইটের সঙ্গে ইটটাকে ভিতরি বানাতে হবে, ইটেন। তো রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি, এই হয়ে গেল ভয়েস চেঞ্জ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা এটাকে বলতে পারি আই, আই না বলে উই বলতে পারি, উই রাইট এ লেটার, আমরা একটা চিঠি লিখি, উই রাইট আ লেটার। তো এটাকে আমরা যদি বলি আমরা একটা চিঠি লিখি, উই রাইট আ লেটার। তো এ লেটার কি লিখি না, তো চিঠি লিখি, তো এ লেটার ইজ চলে আসবে, এটা কি হবে, রাইট থেকে রিটেন, এ লেটার ইজ রিটেন বাই, উই থাকলে কি হবে, উই থাকলে আস হবে, উই থাকলে আস, কি থাকলে কি হয় আমরা মোটামুটি জানি অনেকে, তাই না? আই থাকলে হবে মি, উই থাকলে হবে আস, আর ইউ থাকলে হবে ইউ, আবার হি থাকলে হবে হিম, আবার সি থাকলে হবে হার, আবার দে থাকলে হবে কি হবে, দে থাকলে দেম। কারণ নাম যদি থাকে রাহিম, কারণ নাম, তো যা আছে তাই হবে, নামই হবে। এইভাবে কি থাকলে কি হয় আমরা ভিডিওতে দেখছি বা আমরা জানি সবাই, এগুলো মোটামুটি ক্লিয়ার করতে পারবো। আমরা ইজের উদাহরণ দেখলাম, যদি আর এর উদাহরণ দেখি তাহলে কি দাঁড়াবে, আই I read the books, I read the books, আমি বইগুলি পড়ি, আমি বইগুলি পড়ি, I read the books, তাহলে হবে the books। অনেকগুলো বই আছে, তাহলে আর ইজ বসাতে পারবেন না, আর আর হলেও কি ইজ থাক আর আর থাক, ভিতরে লাগবে, রিডের ভিতরি রেড, বানান কি একই। The books are read by, I থাকলে me, তো হয়ে গেল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ। আরও একটা পরিচয় আমরা দেখা এখানে, সাবজেক্ট প্লাস V1 প্লাস এস কিংবা ইএস এর ব্যবহারে যখনই দেখব, এইটা যখনই দেখব তখনই বুঝে নিতে হবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন আমি যদি বলি যে হি টেক্স মি, হি টেক্স আ বুক ফ্রম মি, এটাই ধরেন ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, হি টেক্স আ বুক ফ্রম মি, সে আমার কাছ থেকে একটা বই নেয়। তো এটাকে আমরা প্যাসিভ করব, কীভাবে প্যাসিভ করব, হি টেক্স আ বুক ফ্রম মি, এই যে টেক্স, টেকের সঙ্গে এস, তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। মেন ভার্বের সঙ্গে এস কিংবা ইএস থাকলেই সেটা প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট বলা হয়। ঝট করে দেখে নিই আমরা এটা। তো এ বুক ফ্রম, এটা একটা প্রেপোজিশন, ফ্রম মি মানে আমার কাছ থেকে,
তো আমার কাছ থেকে এটা কোনো অবজেক্ট না, এটা প্রশ্ন করলে এটা বের হবে না। সে একটা বই নেয়, সে কি না একটা বই, তাহলে অবজেক্ট এখানে কি? এ বুক। এ বুক ইজ টেক্সট, টেক্সটটাকে ভিতরি করতে হবে। টেক্সট বলতে টেক ধরে নিতে হবে মুখে, টেক, টেক টুক টেকেন, তাহলে হবে হি এ বুক ইজ টেকেন বাই, হি থাকলে কি হবে? হিম। তো এখানে আমরা বাই আগে না নিয়ে এ বুক ইজ টেকেন ফ্রম মি, তারপরে বাই হিম। এ বুক ইজ টেকেন ফ্রম মি বাই হিম। আপনি আবার এ বুক ইজ টেকেন বাই হিম ফ্রম মিও বলা যায়, কিন্তু মানানসই হবে না, তবে ভুল হবে না, দুটোই ঠিক হবে। তো এ বুক ইজ টেকেন ফ্রম মি, এই যে সাবজেক্টের সঙ্গে ভার্বের সঙ্গে এস কিংবা ইয়েস, তো দেখেন ভার্বের সঙ্গে টেক ছিল, টেক্স, ভার্বের সঙ্গে এস কিংবা ইয়েস যুক্ত হয়েছে। এগুলোকে আজকে যেগুলো শিখলাম এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে টোটালটাই হলো পজিটিভ সেন্টেন্স। এগুলো সব পজিটিভ সেন্টেন্স, এর নেগেটিভ করতে হবে, নেগেটিভ শিখতে হবে, একটা একটা করে এগুলো করতে হবে, তাই না? তো আমরা আজকে যেহেতু বেসিক বিষয় নিয়ে আলোচনা অনেক কিছু করছিলাম, আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা যেহেতু বলেছি করব, তো একটু দেখে নিই। একই ব্যাপার, আই অ্যাম রিডিং এ বুক, আই অ্যাম রিডিং আ বুক, তাহলে আমি এম বা ইজ বা আর তার সঙ্গে ভার্বের সঙ্গে যে হলে এটা কন্টিনিউয়াস, তাই না? এ বুক, আমি পড়ছি একটা বই, কি পড়ছি? একটা বই। এ বুক, নিয়ম কি? ইজ একটা নিয়ে আসতে, এখানে দেখেন ভার্বের সঙ্গে আইএনজি মানে প্যাসিভ করার সময় একটা বিং আনবেন আগে, প্রথমত ভার্বের সঙ্গে আইএনজি দেখা মাত্র এম ইজের সঙ্গে একটা বিং আনবেন, আনা হয়ে গেল এই যে যার সঙ্গে আইএনজি আছে তার ভিতরি। তো রিডের সঙ্গে আইএনজি রিডিং, রিডিংয়ের ভিতরি কি? রিডিংয়ের কোনো ভিতরি না, রিডের ভিতরি, তো রিড রেড রেড অর্থাৎ একই বানান থাকবে রেড। এ বুক ইজ বিং রেড বাই মি। দেখেন তো বুঝতে পারছেন কিনা পরিষ্কার করে? একদম ক্লিয়ার, তাই না? একদম পরিষ্কার, একদম সহজ। আমরা যদি বলি ইউ আর টেলিং মি, এটাকে কি? এটাও দেখেন ইউ আর আছে, আর মানে কি? অ্যামিজারের মধ্যে থেকে একটা আবার হয় সঙ্গে আইএনজি, তাহলে এটা কি? কন্টিনিউয়াস হলো মি। তো আই থাকলে যেমন মি হয় তেমনি মি থাকলে আবার আই হয়। তো নিয়ম হচ্ছে আয়ের পরে কি হবে? এম। এই ভার্বের সঙ্গে আইএনজি আছে মানে একটা বিং লিয়েছেন, বিং, যার সঙ্গে আইএনজি আছে তাকেই ভিতরি বানান, টোল্ড বাই ইউ থাকলে ইউই হয়। একদম সোজা, একদম সহজ, একদম মানে খুবই মজার, মানে টানে জানার কোনো প্রয়োজন নাই, মোটামুটি মানে জানলেই হবে, টুকিটাকি অর্থ করতে পারলেই আমরা এটাকে আরামসে প্যাসিভ করতে পারবো, যে কোনো ধরনের প্যাসিভ করতে পারবো। এই প্যাসিভের আমরা আগামী দিন দেখব নেগেটিভ ক্লাস, এগুলোরই নেগেটিভ শিখব, আর এগুলোর সঙ্গে শিখব ডবল অবজেক্ট। অনেক সময় ডাবল অবজেক্ট থাকে, কোনটা নিব কোনটা ছাড়বো ঠিক করতে পারি না। তো আমরা সকলেই ভালো থাকবো, আবার আগামী দিনের ক্লাসের জন্য অপেক্ষায়। আজকে ভয়েস চেঞ্জের খাতা কলমে কাজ এখান থেকেই ইতি করছি। আবার আপনাদের সঙ্গে ভালো একটি ক্লাস নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।